আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাদু কাকে বলে? জাদুর শিক্ষা, এই যে জাদু, অনেক ক্ষেত্রে আমরা জাদু করি বা জাদুর প্রভাবকে আমরা বিশ্বাস করি। জাদু কাকে বলে বা জাদুর শিক্ষার হুকুমটা কি, জাদুর শিক্ষা গ্রহণ করা যাবে কিনা, এই ব্যাপারে জাদু বলা হয় প্রত্যেক এমন ক্রিয়াকলাপকে যার কারণ অস্পষ্ট, হুকুম থাকে, গোপন থাকে। কারণ অস্পষ্ট থাকে, হুকুম হাকাম এগুলো গোপন থাকে, কিন্তু বাইরে তার প্রভাব দেখা যায় কেমন। আর গণক এবং জ্যোতিষীর কার্যালাপ যেটা, এটাও জাদুর মতোই, জাদুর অন্তর্ভুক্তই। চাকচিক্যময় বক্তব্য ও ভাষার প্রভাবকে জাদু বলা হয়। সহিহ বুখারীর 5767 নম্বর হাদিসের অংশ এটা। আর পরিভাষায় এমন কিছু গিরা এবং জারফুকের নাম যা মানুষের অন্তর, মস্তিষ্ক এবং শরীরের ভিতর বিস্তার করে এবং জারফুকের নাম যা মানুষের অন্তর মস্তিষ্ককে কী করে বিক্রিয়া করে দেয়। কখনো এটা দ্বারা, জাদুর দ্বারা জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ, আবার কখনো ভালোবাসা ঘৃণা সৃষ্টি করে, ভালোবাসা বৃদ্ধি করে, আবার ভালোবাসা থেকে ঘৃণা সৃষ্টি করে, স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য তফাৎ সৃষ্টি করে। এই জন্য কখনো মানুষকে একেবারেই নিস্তেজ করে দেয়, অসুস্থ করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু শিক্ষাকে স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন, এবং হারাম, শরীয়তে জাদু শিক্ষা হারাম। শুধু তাই নয়, বরং তা কখনো কখনো এটা কুফরির আওতাভুক্ত চলে আসে, কখনো আবার শিরক পর্যায়ে আসে। তো শিরিক পর্যায়ে কখন আসে? শিরিক পর্যায়ে সূরা আল বাকারার 102 নম্বর আয়াত। সুতরাং শয়তানকে শরীক বানানোর মাধ্যমে এ ধরনের জাদু শিক্ষা এবং ব্যবহার করা কুফরি সীমালঙ্ঘের অন্তর্ভুক্ত। সুতরাং এই ব্যাপারে আমরা কী করবো? অবশ্যই সচেতন থাকবো। আর জাদু যারা শিখি তাদের অবশ্যই কী করতে হবে? এই ব্যাপারে সচেতন থাকতে হবে। জাদুকরের শাস্তিটা কেমন জানেন? জাদুকরের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যদি কোনো ব্যক্তি জাদু করে আর এটাতেই বহাল থেকে যায়, এটাকেই পেশা হিসেবে মেনে নেয়, তাহলে শরীয়তে তার শাস্তি হচ্ছে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তার জাদুর সীমা যদি কুফরি পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তাকে কাফের এবং মুরতাদ হিসাবে হত্যা করতে হবে। আর তার জাদু যদি কুফরি পর্যন্ত না পৌঁছে, তাহলে মুসলিমদেরকে তার ক্ষতি হতে হেফাজত করার জন্য তাকে দণ্ড প্রয়োগ করে, মানে শাস্তির আওতায় আনতে হবে। ফতোয়া আরকানুল ইসলাম প্রশ্ন হচ্ছে 73 নম্বর প্রশ্ন, এটার প্রশ্ন ছিল এবং এটার উত্তর। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করাকে ধ্বংসাত্মকমূলক কাজ বলে আখ্যায়িত করেছেন এবং তা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর 5764 নম্বর হাদিসের একটি অংশ। সম্মানিত সুধীবৃন্দু, আমরা অবশ্যই জাদু থেকে বিরত থাকার চেষ্টা করব, যা মানুষকে ক্ষতি করে এবং মানুষের ক্রিয়া বিক্রিয়া কার্যালাপকে ধ্বংস করে দেয়, ভালোবাসা মহব্বতকে নষ্ট করে দেয়। পৃথিবী স্বল্প সময়ের, এই জন্য স্বল্প সময় পৃথিবীতে এসে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক, সেটা আসলে করা উচিত না। আমাকে এমন মানুষ হওয়া উচিত যেন যে মানুষ দ্বারা শুধু মানুষ উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, দেশে বিদেশে বাহিরে যে যেখানে আছেন। আর কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর কমেন্ট লিঙ্কে লিখে দেবেন, বা আমার এই চ্যানেলে বা ফেসবুক পেজ এটাতে আপনারা লিখে দিতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ।